নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। বৃহত্তম শাস্ত্রে হস্তরেখা বিচার আমাদের সামনে যে তত্ত্বগুলো দিচ্ছি প্রত্যেকে বাড়িতে বসে মিলান, নিজের হাতকে দেখুন, নিজের সন্তানের দেখুন, প্রত্যেকটা ভিডিও লাইক করুন, উৎসাহ হয়ে আরও নতুন নতুন তত্ত্ব আপনার সামনে তুলে ধরুন এবং নতুন যারা সাবস্ক্রাইব করা নতুন তথ্য দেব, বাড়িতে বসে প্রতিকার সম্পর্কে জানাবো। ধৈর্য ধরে দেখবেন, কাটবেন না এবং লাস্ট পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা শেয়ার করুন। আজ যে বিষয়টা বলবো, আমরা সন্তান কি বিদেশে প্রচুর অর্থের মালিক হবে, বিদেশে গিয়ে সে অর্থ ইনকাম করবে এবং সেই জাতক হঠাৎ বিদেশে গেল, বিপদ ঘটবে না তো? বিদেশি যাত্রা বিপদ ঘটা এবং বিদেশে গিয়ে অর্থ ইনকাম করা, উপার্জন করা। যদিও যে আজ বিষয়টা বিদেশ যাত্রা, তার সাথে কিছু নতুন নতুন অন্যান্য সমস্যা তুলে ধরব, কিছু রেখা সম্পর্কে। যাদের হাতকে মিলান, প্রত্যেকে ভালো থাকবেন এবং লাস্ট পর্যন্ত দেখবেন, শেয়ারও করবেন। এই যে হস্তরেখা, হাত, এই যে আয়ু রেখাটা আমি এঁকেছি, শিরোরেখা ও হৃদয় রেখা এখন আঁকিনি বা ভাগ্যরেখা। এখন এটা শুক্রের স্থান, এই শুক্রের মাউন্ট বলা হয়। শুক্রের স্থান, শুক্র থেকে চন্দ্র, এটা চন্দ্রস্থান। শুক্র থেকে চন্দ্রস্থানে যে রেখা ঊর্ধ্বগামী হয়ে আসে, নিম্নগামী না, ঊর্ধ্বগামী হয়ে আসে চন্দ্রস্থানে, শুক্র থেকে চন্দ্রস্থানে যে রেখা গমন করে তাকে বাহন যোগ বলা হয়। এবং বিদেশ যাত্রা, বাহন মানে সে প্লেনে যেতে পারে, বিদেশে গিয়ে ইনকাম করতে হবে, বাড়িতে গাড়ি কিনতে পারে, একে বলা হয় বাহন যোগ। শুক্র চন্দ্র, যেমন রাশিচক্রের চন্দ্রের দৃষ্টি শুক্রের উপর বা শুক্রের দৃষ্টি চন্দ্রের উপর সপ্তম বা একত্রে থাকা, বাহন যোগ সৃষ্টি হয়। তেমন হাতের মধ্যে শুক্রস্থান থেকে, এই শুক্র থেকে চন্দ্রস্থান রেখা গমন করলে একে বাহন যোগ বলে বা বিদেশ যাত্রা বলে। বিদেশে কি অর্থ ইনকাম করছে, কোনো বিপদ হবে না তো? সে সিম্বলটা সম্পর্কে জানুন। এই রেখা থাকলে বিদেশ যাত্রা হতেই থাকে। এখানে যদি কোনো রকম জবের আকার হয় এই রেখার উপরে, বা এই রেখার উপরে বৃত্তকার হয় বা নক্ষত্র হয় এইভাবে, বা এই রেখার উপরে জব থাকলে আপনার কিন্তু বিদেশ যাত্রায় বাধা সৃষ্টি হবে। বাধাটা হয় ঠিক ক্রস চিহ্নে। আর যদি সুন্দর সুগঠিত রেখা শুক্র থেকে চন্দ্রে গমন করে, বিদেশে গিয়ে প্রচুর অর্থের মালিক হয়, ইনকাম করে, কিন্তু কিছুদিন তার বিদেশে থাকতে হয় এবং একে বলা হয় শুক্র চন্দ্র বাহন যোগ। আপনার বাড়িতে গাড়ি কিনতে পারবে, বাড়ি করতে পারবে, আর বিদেশে অর্থ ইনকাম। কিন্তু বিদেশে মৃত্যু হওয়া, দুর্ঘটনা হওয়া, ওই রেখার উপরে ক্রস বাধা সৃষ্টি করবে। বৃত্ত, নক্ষত্র বা তীর বিপদের ইঙ্গিত সব ধরে থাকবে। এই যে সম্পর্কে জানালাম, এবার দেখাবো শুক্র থেকে বুধের স্থান গমন যে রেখা করে তাকে লক্ষ্মী যোগ বলা হয়। বুধ শুক্র লক্ষ্মী যোগ। যেমন লগ্নে বুধ এবং শুক্র আছে, আপনার লক্ষ্মী যোগ আছে, সৌন্দর্যের বাহার, গাড়ি বাড়ি। তেমন শুক্র থেকে, এই শুক্রস্থান, এইখান থেকে কোনো রেখা বুধগামী গেলে আপনার বিজনেস করে প্রচুর অর্থের মালিক হবেন। শুক্র থেকে বুধগমন, এইভাবে শুক্র থেকে বুধ রেখা, এই জাতকরা প্রচুর চাকরির থেকেও প্রচুর অর্থ কামায়, বিজনেস করে, ব্যবসা করে, একে লক্ষ্মী যোগ বলা হয়। যদি এই রেখা ক্রস বৃত্তকার জব, তাহলে বিজনেস ডাউন করে দেবে, ব্যবসা নষ্ট করে দিতে পারে। বুঝলাম? শুক্র থেকে, এই শুক্র থেকে কোন রেখা শনিগামী, শুক্র থেকে শনিগামী, একে বলা হয় প্রভাবশালী রেখা, প্রভাব রেখা। শুক্র থেকে শনি, এই জাতক জাতিকা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, উকিল হতে পারে। শুক্র ও শনি দুটো সাগর, শুক্র থেকে শনিগামী মিলাবেন, মিলবে। শুক্র থেকে এইখান থেকে উঠে অনেক সময় বৃহস্পতির দিকে যায়। এই জাতকরা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলে সেই জাতক যথেষ্ট উন্নতি করবে, বা খাদ্যদ্রব্যের ব্যবসা, মুদিখানা ব্যবসা,
যথেষ্ট সাকসেস হবে। মিলান অবশ্যই হবে। একে বলা হয় ঊর্ধ্বরেখা এবং প্রভাবশালী রেখা। এই ধরনের রেখা, রেখা কোনো কাটাকুটি হবে না, প্রত্যেকে মিলাবেন। আরেকটা রেখা দেখা, এটাকে বলা হয় দৈব রেখা। দৈব রেখাটা অনেক সময় একটু ব্যান টাইপের হয়, এই চন্দ্র থেকে এইভাবে বুধের স্থানে যায়। এই দৈব রেখা যদি আপনার সন্তান থাকে 35 পর থেকে বিশাল অর্থ ইনকাম করবে, ধার্মিক হবে, যোশী হবে। মিলাম চন্দ্র থেকে বুধ, চন্দ্র থেকে বুধ, মঙ্গল টপকে বুধ, এই ধরনের রেখা। এবং আমি আগে আঁকিনি, এবার এটা তো ভালো করে বোঝালাম। প্লাস এটাকে আমি ব্লেড দিয়ে ফের আমি ভালো করে বোঝাবো, নিজেরা দেখুন এবং নিজের হাতকে মিলান। সুগঠিত আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা। তাহলে ফার্স্ট দেখালাম শুক্র থেকে চন্দ্রগামী রেখা, বিদেশে গিয়ে অর্থ ইনকাম ও বাহন যোগ। শুক্র চন্দ্র বাহন যোগ। শুক্র থেকে বুধ রেখা, বুধগামী, বিশেষ করে প্রচুর অর্থের মালিক হওয়া। শুক্র বুধ লক্ষ্মী যোগ। শুক্র থেকে বৃহস্পতিগামী, হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করা, উন্নতি হওয়া। খাদ্যদ্রব্যের ব্যবসা, মুদিখানা ব্যবসা, হোটেল বিজনেস অবশ্যই হবে। শুক্র থেকে শনিগামী, এই জাতকরা টেকনিক্যাল লাইনে পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে পারে এবং যথেষ্ট নিকট। শুক্র ও শনি মিত্রতা, একে বলা হয় প্রভাবশালী রেখা, প্রভাবশালী রেখা। এবার দেখাবো দৈব রেখা। এই যে বুধের স্থান, বুধ থেকে রেখা এইভাবে যদি চন্দ্র পর্যন্ত আসে, একে দৈব রেখা বলা হয়। এই জাতক জাতিকা চন্দ্র থেকে বুধগামী ব্যান্ড চন্দ্রের আকারে গেলে এটাকে বলা হয় দৈব রেখা। এর সাহায্যে 35 পর থেকে বিশাল অর্থ ইনকাম করবে, যোশী হবে, যথেষ্ট জ্ঞানী হবে। এবং এই যে রেখাগুলো আমরা দেখালাম, নিজেদের হাতে মিলান, সন্তানদের হাতে মিলান, মিলবে কমেন্টে জানান। এর পরিবর্তে আমি সেই জিনিসগুলো জানাবো। এবার দেখাবো শিরোরেখা ও হৃদয় রেখা। এর মধ্যে যদি ঠিক শনি আর রবির মধ্যে ক্রস সৃষ্টি হয়, এই ক্রসগুলোকে বলা হয় গুচ্ছ ক্রস, জ্ঞান ক্রস থাকলে জ্যোতিষ শিক্ষা, তন্ত্র শিক্ষা সাধনা করা আপনার যথেষ্ট পারদর্শী হবে এই ক্রসটা। এবং এই ধরনের ক্রস যদি এইখানে থাকে, এই ক্রস এই রেখার সঙ্গে এখানে ক্রস করে, তাহলে আপনি প্রচণ্ড জ্ঞান শাস্ত্র নিয়ে পড়াশোনা করবে, প্রচুর জ্ঞানী এই ধরনের থাকতে পারে। আর এই যে রবি রেখা, এটা যশ রেখা যদি হৃদয় রেখা কেটে এসে এই বুধ রেখাকে স্পর্শ করে, বিজনেস করে প্রচুর অর্থের মালিক হবে, সম্মানও থাকবে। মিলান এই যে রেখাগুলো দেখাচ্ছে, এবং প্রত্যেকে যে এই রেখা দেখালাম বিপদের ইঙ্গিত, যেটা আমি দেখালাম ক্রস চিহ্ন, জপ চিহ্ন, নক্ষত্র চিহ্ন এবং বৃত্ত চিহ্ন। বিদেশে গিয়ে জলপথে মৃত্যু বা কোনো দুর্ঘটনায় মৃত্যু হতে পারে, সাবধান থাকুন। এই ধরনের বিদেশ রেখার উপর যদি থাকে, বিদেশ যাত্রা এবং চন্দ্র শুক্র বাহন যোগ, আপনার দুর্ঘটনা ঘটতে পারে এই রেখার উপরে কোনো রকম অশুভ চিহ্ন থাকলে। অনেকের প্রশ্ন, আমি একটা জিনিস বলি, অনেকে ঠাকুর দেবতা নিয়ে কিছু ব্যবসা শুরু করে। প্রত্যেকের মধ্যে ঈশ্বর থাকে, বিভিন্ন ধরনের মানুষ আছে, ঈশ্বর প্রত্যেকের শরীরের মধ্যে বাস করে। এখানে একজন কোনো মূর্তি নিয়ে সে ঠাকুরের দোহাই দিয়ে অনেক কিছু করতে পারে, বিভ্রান্তি করা, কোনো মানুষকে ভর করা, এগুলো সত্যি বাস্তব নয়। প্রত্যেকে সচেতন থাকুন, নিজের ভাগ্যকে মিলান। সঠিক সাধু বা সাধিকা চিনবেন কি করে, সেই সম্পর্কে দুটো স্যাম্পল দেখাবো। মিলান যে অনেকে গুরু বাবার কাছে যাচ্ছে, মাথায় হাত দিচ্ছে, রোগ সেরে যাচ্ছে, এটা নয়, সঠিক নয়। তাই গুরু চিনতে গেলে স্বস্তি চিহ্ন তার মাস্ট
খাটতে হবে ঠিক বৃহস্পতির ক্ষেত্রে। এইখানে যদি স্বস্তিকার চিহ্ন থাকে, অনেক সময় ছোট বড় হতেই পারে স্বস্তি চিহ্ন, আর শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন। শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন প্রতীকী সাধক, আর বৃহস্পতির ক্ষেত্রে স্বস্তি চিহ্ন থাকলে জন্মের সেই জাতক বা জাতিকা হোক, ঈশ্বর সাধনা করে, তার মধ্যেই মহাশক্তি আছে, প্রকৃত সাধু বা সাধিকা। বিভ্রান্তি হবে না, নিজের হাত মিলান, একজনের কাছে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন এবং তাকে দেখে নিন যাচাই করে প্রকৃত সে গুরু বাবা কিনা, বাস্তবটাকে জানতে হবে। সবাই ভালো থাকবেন। পরবর্তী অংশে আবার আমি নতুন নতুন তথ্য আপনার সামনে তুলে ধরবো। নমস্কার।